হ্যালো। দেখো তোমাদেরকে বললাম কি হ্যাঁ, বুঝতে এসআই। পারছি। এসআই ইউনিট অফ রেজিস্ট্যান্স ওম। ঠিক আছে। ওকে। এখানে দেখো আর ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে এটা কোনাকুনি গুণ হবে, দেখো আর এইদিকে রো আর এল থেকে যাবে, তো এল আবার নিচে তলায় দিয়ে দেবে, তো রো ইকুয়াল টু আর ইন্টু এ বাই এল। আর যেটা রয়েছে রেজিস্ট্যান্স তার এসআই ইউনিট হলো ওম। এ যেটা রয়েছে এরিয়া তার এসআই ইউনিট হলো মিটার স্কোয়ার। ঠিক আছে। এল রয়েছে যেটা লেন্থ তার এসআই ইউনিট হলো মিটার। মিটার থেকে মিটার স্কোয়ার কে কাটলে একটা এম থাকলো, মানে মিটার থাকলো। তার মানে ওম মিটার হলো কার, রোর ইউনিট, এসআই ইউনিট। তো ওটাই লিখলাম এসআই ইউনিট অফ রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স কি, ওম মিটার। ওখানে তোমাকে কি করে দেবে জানো তো, ওম মিটার ইনভার্সে দিয়ে দেবে। ওটা ভালো করে বুঝে নিই। না হলে কি করে দেবে জানো, এখানে কন্ডাক্টিভিটি লিখে দেবে আর তারপরে লিখে দেবে ওম মিটার। ওটাও ভুল হয়ে যাবে। ঠিক আছে। তাই করে এটা রাখবে কি, এখানে এর মানে মাল্টিপ্লাই রয়েছে। ঠিক আছে। ওম মিটার, ওম বাই মিটার নয়। ঠিক আছে। তাহলে এতক্ষণে কি বুঝলে? আর কোথায় কোথায় ডিপেন্ড করে যদি বলো, রেজিস্ট্যান্স ডিপেন্ড আপন, ডিপেন্ড আপন, তো বলবে কি এরিয়ার উপর করে, লেন্থ উপর করে, আর আর কার উপর করে বল, তার রো উপর। তাই না? এবার বলবে রো তাহলে কি রয়েছে, সব মেটেরিয়ালের আলাদা আলাদা রো হয়। দ্যাট মিন্স লেন্থ, এরিয়া, এরিয়া ক্রস সেকশন লেন্থ আর মেটেরিয়াল উপর ডিপেন্ড করে। কারণ রো যেটা রয়েছে প্রত্যেকটা মেটেরিয়ালের আলাদা আলাদা রয়েছে। সিলভারের আলাদা হবে, গোল্ড আলাদা হবে, কপার আলাদা হবে। ঠিক আছে, সব জিনিসই আলাদা হবে। তাহলে যখন কোনো জিনিস হচ্ছে, সেটা কতটা লম্বা রয়েছে, তার এরিয়া অফ ক্রস সেকশন কত রয়েছে, আর সেটা কোন মেটেরিয়াল দিয়ে রয়েছে, আর কোন মেটেরিয়াল দিয়ে মানে তার রো ভ্যালু কত রয়েছে, মানে রেজিস্টিভিটি কত রয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছে। আচ্ছা, তারপরে তোমাদেরকে কি হবে, একটা কোশ্চেন আরো জিজ্ঞেস করবে। রেজিস্ট্যান্স তো এই তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে, বাট তোমাদেরকে জিজ্ঞেস করবে অন্য কিছু। আর সেটা জিজ্ঞেস করবে, বলবে রেজিস্টিভিটি কার উপর ডিপেন্ড করে, বলো। হ্যালো। রেজিস্টিভিটি কার উপর ডিপেন্ড করে? হুম? উত্তরটা রেজিস্টিভিটি বলো। রেজিস্ট্যান্সের উপর নির্ভর করবে। রেজিস্টিভিটি কার উপর ডিপেন্ড করবে? বলো বলো বলো, কি বলো? রেজিস্ট্যান্স, ক্রস সেকশন এরিয়া আর লেন্থ সব কটার উপরেই তো নির্ভর করবে। সর্বনাশ করেছে ইঞ্জিনিয়ারিং লাইন। না, রো এই রোটা তো দেখতে পাচ্ছি। রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল। এটা দেখে বুদ্ধি লাগিয়ে দিতে তাই? এখনই তো তোমাকে বললাম, কিছুক্ষণ আগে বললাম রেজিস্ট, তখন বললাম কি কোনো একটা কন্ডাক্টর থাকবে যে মেটালের থাকবে। ঠিক আছে, তার লেন্থ আর এরিয়া উপর ডিপেন্ড করবে, আর একটা রয়েছে রো উপর ডিপেন্ড করবে। রো মানেটাই তো বলে দিলাম কি, ওটা আলাদা মানে আলাদা মেটারের উপর ডিপেন্ড মেটেরিয়াল, করবে। আলাদা আলাদা মেটেরিয়াল রয়েছে। তাহলে রো যদি আলাদা মেটেরিয়াল রয়েছে, তো কোন মেটেরিয়াল কত লেন্থ রয়েছে তুমি কি করে বুঝলে, বলো? ও, না না, স্যার তাহলে হবে না। তাহলে রো, রো মানেই তো তোমার ডিফাইন করেছে কোন মেটেরিয়াল, এটা গোল্ড রয়েছে না সিলভার রয়েছে না কপার রয়েছে টাংস্টান রয়েছে প্লেটিনাম রয়েছে কি রয়েছে, আমি ওটার মানেই তো রো। তাই না? তো আগে কোশ্চেনটা দেবে তোমাদেরকে, তো তোমরা ভালো করে এটা মাথায় রাখবে।
resistivity resistivity does not depend upon area of cross section, length length by, তাই না, length of wire। ঠিক আছে, তাহলে বলবে কিসের উপর এটা ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে তোমার মেটেরিয়াল উপর। আচ্ছা, কখনো কখনো একই রকম মেটেরিয়াল দু রকম রো হতে পারে, এরকম হতেই পারে, তার একটা কন্ডিশন থাকে কি, আলাদা উপর যদি রাখা হয়, বুঝেছো? তো রেজিস্টিভিটি রেজিস্টিভিটি depend upon nature of material, আর না হলে সোজাসুজি লিখো মেটেরিয়াল অ্যান্ড টেম্পারেচার। ঠিক আছে, টেম্পারেচারের ফল কি হয়, রেজিস্টিভিটি চেঞ্জ হয়ে যায়। যদি টেম্পারেচার কম বেশি হয় তাহলে একই মেটেরিয়াল রেজিস্টিভিটি কম বেশি হয়ে যেতে পারে। বুঝলে কি? ক্লিয়ার? ঠিক আছে। হ্যাঁ। তাহলে এখন যেটা বুঝলে তুমি একটা জিনিস, একটু আগে যেটা আমরা করেছি, যে আর ইকুয়াল টু এ, ঠিক আছে, আর ইকুয়াল টু রো এল। এখানে যদি আমরা একটা কাজ করি কি, এল এর ভ্যালু যদি ইফ এল ইকুয়াল টু 1 মিটার নিয়ে নিই, বা 1 ইউনিট নিয়ে নিই, ঠিক আছে, এ ইকুয়াল টু 1 মিটার স্কোয়ার নিয়ে নিই, ঠিক আছে, 1 মিটার স্কোয়ার নিয়ে নিই, তাহলে বলো আর এর ভ্যালু কি বেরো? আর এর ভ্যালু কি বেরো? হুম, আর ইজ ইকুয়াল টু রো আসবে। আর ইকুয়াল টু রো, মানে কি বুঝলে? তার মানে কি বুঝলে? হুম, তার মানে এটা হলো কি, মানে কোনো লেন্থ আর কন্ডাক্টর, এরিয়া যদি সমান হয় তাহলে আর রেজিস্ট্যান্স তো হ্যাঁ, পুরো হয়ে যাবে। হ্যাঁ, যদি কোনো কন্ডাক্টরের লেংথ আর এরিয়া যদি ইউনিটি থাকে, সমান নয়, সমান ব্যাপারটা আলাদা। সমান তাহলে আমি করে দিচ্ছি, দেখো, 2, ঠিক আছে, যদি করে দিই তখন এটা তো সমান বলা যাবে না, এটা তো বেশি কম বেশি হতেও পারে, ইউনিটি যখন থাকে দুটো, ঠিক আছে। মানে দুটো যদি সিঙ্গেল থাকে, 1 ইউনিট থাকে, মানে 1 মিটার, এটা বলতে পারো এইভাবে, 1 মিটার লেন্থ অফ ওয়্যার হ্যাভ দ্য 1 স্কোয়ার মিটার ক্রস সেকশনাল এরিয়া, resistivity of that wire equal to resistance of that wire। বুঝলে? কিন্তু ওই ওয়্যারের রেজিস্ট্যান্স আর রেজিস্টিভ যদি তার লেন্থ 1 মিটার হয়, এরিয়া 1 মিটার স্কোয়ার, ঠিক আছে। বুঝতে বুঝতে পেরেছো? ইউনিটি হয়, যদি দুটোই ইউনিটি হয় তাহলে এটা কি হবে, আর আর রো এক সমান সমান হয়ে যাবে, ঠিক আছে। তোমার কাছে দুটো ওয়্যার দিচ্ছি, একটা সিলভার রয়েছে ওয়্যার, সিলভার ওয়্যার, ঠিক আছে, একটা কপার ওয়্যার রয়েছে। দুটোর রো, এটা এস লিখে দিলাম, এটা সি লিখে দিলাম। এর আলাদা আলাদা রো হয় কত? সিলভারের হয় 1.60 ইন্টু 10⁻⁸ -8 মিটার, ঠিক আছে।
এটা মনে রাখবে, মানে ভালো করে এটা নোট করে নেয়। উম, মানে মিটার কেন, ওম মিটার না, রেজিস্টিভিটি মিটার। আর এটা হয় 1.69 ইন্টু 10⁻⁻8 ওম মিটার। মানে এখানে 60, ওখানে 69, এটা তফাৎ হচ্ছে, ঠিক আছে। তাহলে এই দুটো, প্রথমটা আমি এক্সাম্পল হিসাবেও এটাই ইউজ করলাম, আর এটা দিয়ে আমি কনসেপ্টও তৈরি করব। তাহলে তোমার তো প্রথম কাজ রয়েছে কি, সিলভার আর কপারের রেজিস্টিভিটি মনে রাখো, কারণ পরীক্ষাতে দিয়ে দেয়, ঠিক আছে। সেকেন্ড জিনিস, তুমি আমাকে বলো কি কোনটা গুড কন্ডাক্টর রয়েছে, মানে কোনটা ভালো মেটাল রয়েছে। সিলভার। কপার। কেন ভাই? যদি দুটো এক ইউনিট, এক, শোনো, 1 মিটারই এটাও নিলাম, 1 মিটার এটাও নিলাম, 1 মিটার স্কোয়ার এটাও, ওয়ার একই নিচ্ছি, ওয়ার একই নিচ্ছি, ওকে, একই ওয়ার নিচ্ছি। এই ওয়ার 1 মিটার রয়েছে লেন্থ, 1 মিটার স্কোয়ার রয়েছে, ঠিক আছে, এরিয়া। এটাও, সিলভার হবে, কারণ সিলভার রেজিস্ট্যান্স কম আছে। তাহলে ভুল বলছো তো। 1 মিটার রয়েছে এল, এটা এ রয়েছে, 1 মিটার স্কোয়ার একই রয়েছে, ঠিক আছে। এইবার দেখো, তুমি তো জানো আর ইকুয়াল টু রো রয়েছে, আর ইকুয়াল টু রো হয় তখন, তার মানে এর, এর আর কত এর, তাহলে ইলেকট্রিসিটি কোথায় বেশি পাস হবে, এখানে না ওখানে, বল। তো আর কার বেশি, যদি আর এটা সিলভার লিখি, আর এটা কপার লিখি, আমরা তো এখানে দেখে নিলাম কি, আর আর যে যেখানে সিলভার কম রয়েছে, হবে, হ্যাঁ, আর যেখানে কম হবে ইলেকট্রিসিটি সেখানেই তো বেশি যাবে। তাহলে সিলভার ইজ এ গুড মেটাল, হ্যাঁ। মানে বলতে পারো সিলভার, সিলভার গুড কন্ডাক্টর, হ্যাঁ কি না, কন্ডাক্টর দেন কপার, তাই তো। কিন্তু দেন ওয়াই নট ইউজ দ্য সিলভার অ্যাজ এ ওয়াই, বিকজ কস্ট অফ প্রাইস, ঠিক আছে। কারণ সিলভার ইউজ অ্যাজ এ অর্নামেন্ট, অর্নামেন্ট হিসাবে হিসাবে ইউজ করা যাবে, তাহলে দরকার কি আছে, একটা লাঠি নিয়ে একটা শুকনো লাঠি নিয়ে যাবে আর জোরে মারবে দুদিকে, কেটে তারপরে তারটা নিয়ে যাবে বাড়িতে অর্নামেন্ট তৈরি, বুঝলে। সেই জন্য কপারকে, যেহেতু কপার চিপ হয়, ওই জন্য কপারকে ওয়্যার হিসাবে ইউজ করা হয়, ঠিক আছে, সিলভারকে ইউজ করা হয়। বাট সিলভার ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, বুঝলে। আচ্ছা, পরীক্ষাতে একটা আরো জিজ্ঞেস করে নেয় কার্বনের রেজিস্টিভিটি কত রয়েছে, ঠিক আছে। তো একটা লাইন লিখে নাও, কোনো জায়গায় একটা লিখে নাও, রেজিস্টিভিটি অফ, বিটি অফ কার্বন। এটা ফ্যাক্ট বেসিসে জিজ্ঞেস করে নিয়েছিল পরীক্ষা রেলে একবার, 3.5 ইন্টু 10⁻, 3.5 ইন্টু 10⁻⁻5 ওম মিটার, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এটা সিলভার আর কপার থেকে বেশি না কম রেজিস্ট্যান্স, বেশি কম না বেশি বেশি? বেশি। বেশি। কারণ দেখো, এটা কম রেখে দেখবে না, এটা কম মানে বেশি, কারণ এটা মাইনাস রয়েছে, মাইনাস মানে তলা, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে কার্বনের রেজিস্টিভিটি তুলনাত্মক বেশি। চলো, মুছে দেবো। হ্যাঁ।
এবার চলে আসো রেজিস্ট্যান্স, মানে তুলনা করো রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটির মধ্যে তুলনা। রেজিস্টিভিটি বা এটাকে স্পেসিফিক রেজিস্ট্যান্স। আচ্ছা, কেন স্পেসিফিক রেজিস্ট্যান্স বলা হলো বুঝতে পারলে কি? ওই যে আর ইকুয়াল টু রো হয়ে গেল কখন, যখন স্পেসিফিক পয়েন্টে, কোথায়, যখন ইকুয়াল ওয়ার লেন্থ আর ক্রস সেকশন এরিয়া হবে, ওই জন্য একে স্পেসিফিক রেজিস্ট্যান্স বলা হয়। প্রথম জিনিস এসআই ইউনিট, ঠিক আছে? তো এটা তো ওম হবে, ওম, আর এটা ওম মিটার, মিটার, ঠিক আছে? সেকেন্ড, আসো, ডিপেন্ড কার কার উপর হবে? এল উপর ডিপেন্ড হবে, ইয়েস। এ উপর ডিপেন্ড হবে, ইয়েস। রো উপর ডিপেন্ড হবে, ইয়েস। ঠিক আছে, মানে রো না, ম্যাটেরিয়াল লিখে দিই, বেটার হয় ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল উপর ডিপেন্ড হবে, ইয়েস। ঠিক আছে, টেম্পারেচার উপর ডিপেন্ড কি থাকবে? বাড়লে আর কমলে, তাহলে সেই অনুযায়ী কি হয়, রেজিস্ট্যান্স কমে আর বাড়ে। ঠিক আছে, ওকে। এল উপর ডিপেন্ড থাকবে, নো। এ উপর ডিপেন্ড হবে, নো। ম্যাটেরিয়াল উপর ডিপেন্ড করবে, ইয়েস। টেম্পারেচার উপর ডিপেন্ড করবে, ইয়েস। তার মানে কি দেখে, দুটো সিমিলারিটি রয়েছে, ম্যাটেরিয়াল আর চেঞ্জ হতে পারে আর রেজিস্টিভিটি চেঞ্জ, কিন্তু লেন্থ উপর বা এরিয়া, কোনো একটা কপার ওয়্যার রয়েছে তুমি 1 মিটার, আর সেই কপার ওয়্যারকে 5 মিটার নাও, তাতে কি হলো, রেজিস্টিভিটি তো ফিক্স থাকবে না, ম্যাটেরিয়াল তো একই দিয়ে তৈরি হচ্ছে, বুঝলে? কিন্তু সারাউন্ডিং টেম্পারেচার যদি চেঞ্জ করে দাও, একটা কোল্ড এরিয়াতে রাখো আর একটা টুকরো তুমি হট এরিয়াতে রাখো, তাহলে তার রেজিস্টিভিটি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো, পিয়ালি রেডি আছো তো? কোশ্চেন একটা আপলোড করো। যেরকম ম্যাথে বলেছিলাম একটাও কোশ্চেন বাইরে পড়বে না, সেরকমই বলে দিচ্ছি। রেলের পরীক্ষাতে একটা সিঙ্গেল কোশ্চেন দেখবে ফিজিক্সের বাইরে পড়বে। এবার এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। টেম্পারেচারের উপর কি করে নির্ভর করবে রেজিস্টিভিটি? হ্যাঁ, টেম্পারেচারের উপর কি করে নির্ভর করবে? সময় আসুক, সবই পাবে বুঝতে, এখন শুধু বলে রাখলাম। কারণ এখন আমি তোমাকে বলে বলবো স্যার, দিলাম, আমার আচ্ছা। আমার মনে হচ্ছে বি। হ্যাঁ, শোনো, আচ্ছা, তোমার মনে হচ্ছে বি, তোমার আর মনে হলে থোড়ি হবে। সায়ন, তোমাকে বললাম না এই জন্যই, কারণ ওটা এক লাইনে আনসার দিই, ঠিক আছে? আর ওটা পড়াবো পরে, ওকে? বুঝতে পেরেছো সায়ন? আচ্ছা, কারণ কি, তুমি আমাকে বললে টেম্পারেচার উপর কিভাবে ডিপেন্ড করে। আসলে যে ওয়্যার হয়েছে 3 রকম, একটা কন্ডাক্টর হয়, সেমি কন্ডাক্টর হয়, ইনসুলেটর হয়।
সবাই আলাদা আলাদা রকম বিহেভ করে, কেউ বাড়ে কেউ কমে কেউ কোনো রকম কিছু করে না। তো সেসব ডিপেন্ড করে। ওই জন্য সময় আসুক যখন ওগুলো পড়াবো আমি বলবো। এখন এইটুকু মনে রাখো কি টেম্পারেচার উপর ডিপেন্ড করে। ঠিক ঠিক আছে। চলো, এই কোশ্চেনের আনসার কে দিলে কে দিলে না সেটা তোমাদের খুবই তো, কেন দিলে না? এখন অব্দি কারো কি? আনসার আসেনি। হ্যাঁ, এত সোজা জিনিস যদি আনসার না দাও তাহলে তো চাপ আছে। বলছে সিলিন্ড্রিক্যাল ওয়ার, ওয়ার তো সিলিন্ড্রিক্যালই হয়, গোল মতো। ঠিক আছে, বেলনাকারই তো ওয়ার হয়, তো ওটা নিয়ে কোনো চাপ নেই। সেকেন্ড টুয়ার। বলছে টু আর। হ্যাঁ, আনসার হবে টু আর। ওকে, কিন্তু এটা না তো সলভ করতে লাগবে আর পেনের দরকার পড়বে, এমনি মুখে মুখে বলবে সেটা কি হবে। ক ক মিনিট সময় দাও, তারপরে বুঝে। ঠিক আছে, এখন আমি ডিটেলস আগে তোমাদেরকে বলে দিই। বলছে সিলিন্ড্রিক্যাল ওয়ার অফ লেংথ এল, রেডিয়াস আর, হ্যাজ এ রেজিস্ট্যান্স আর। ঠিক আছে, বলছে একটা সিলিন্ড্রিক্যাল ওয়ার রয়েছে। ওকে, এই সিলিন্ড্রিক্যাল ওয়ার রয়েছে, এর আর এটা রেডিয়াস রয়েছে, এরিয়া ক্রস সেকশন রয়েছে, এটা এল রয়েছে। স্যার। ঠিক আছে। হ্যাঁ, কিন্তু তুমি বলেছিলে উম, কি তুমি, আচ্ছা, টু আর বলেছিলে, আরো একজন টু ডি, আর বললো কে? ডি হবে না হ্যাঁ, স্যার? ডি হবে। ঠিক আছে, যারা বি বলেছে তারা ভুল বলেছে। ঠিক আছে, দেখো ওই ডি হবে, সায়ন ঠিক বলেছে। ঠিক আছে, যাই হোক আগে সলভ করি তারপরে দেখি কি হবে, বি না এ যা হবে দেখো। বলছে এ সিলিন্ড্রিক্যাল ওয়্যার অফ লেংথ এল এন্ড আর হ্যাজ এ রেজিস্ট্যান্স, মানে আর রেডিয়াস আর এটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, রেজিস্ট্যান্স। ওকে, এটা দেবার রয়েছে। তোমাকে কি বলছে? দ্য রেজিস্ট্যান্স অফ দ্য আনাদার ওয়্যার অফ দ্য সেম ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল একই রয়েছে, ম্যাটেরিয়াল একই রয়েছে। ঠিক আছে, একই ম্যাটেরিয়াল রয়েছে, মাথায় রাখ, ম্যাটেরিয়াল একই রয়েছে, সেম ম্যাটেরিয়াল বাট টোয়াইস অফ লেংথ এন্ড টোয়াইস অফ ইটস রেডিয়াস। কিন্তু এর রেডিয়াস আর লেংথ যেটা রয়েছে সেটা টোয়াইস রয়েছে। ঠিক আছে, মানে এটা চওড়াও রয়েছে। ওকে, আর লম্বাও রয়েছে বেশি। আর এটা টু আর রয়েছে। ঠিক আছে, রেডিয়াস। ঠিক আছে, বুঝতে পারলে কিনা? এটা এ ওয়ান রয়েছে তো এটা এ টু রয়েছে। ওকে, শোনো জিনিসটা, সলভ করতে গেলে অনেক কিছু সলভ করতে পারবে কিন্তু দরকার এত পড়বে না। দেখো, যদি তুমি দেখো এরিয়া ইকুয়াল টু কি হবে সেটা বল। এরিয়া ইকুয়াল টু কি হবে? এই পুরো ক্রস সেকশনাল এরিয়া যেটা হয় সেটা, এরিয়া যখন এ ওয়ান যদি বের করবে, এখানে টু পাই আর, এটা টু পাই আর স্কোয়ার, এটা এটা। ঠিক আছে, বাট তোমাদেরকে এত কিছু করারই দরকার নেই, তোমরা কি করবে শুধু এখানে যদি বলো এ টু, তাহলে টু পাই জায়গায় পাই, আর স্কোয়ার জায়গায় এ টু। ওকে, এল এখানে এল রয়েছে, যদি এটা এল আমরা ধরি কত রয়েছে তো বলবো এল রয়েছে। এখানে যদি এল বলি, এল টু যদি বলি কত রয়েছে তো বলবো কি কত, টু এল রয়েছে, এখানে যত রয়েছে তার দুগুণ। আর তো কিছু নেই, সেম মেটেরিয়াল রয়েছে। হ্যাঁ, এবার বলছে রেজিস্ট্যান্স, এর যদি আর ওয়ান রেজিস্ট্যান্স রয়েছে, এটাই বলছে আর টু কত রয়েছে আর ওয়ান এর তুলনায়। ঠিক আছে, তো দেখো আর ওয়ান আর টু, ফার্স্টে তোমরা জানো কি ফর্মুলা, আর এর ভ্যালু কি হয় বল, আর এর ভ্যালু কি হয়? হ্যালো, আর এর ভ্যালু, ঠিক আছে, রো এল বাই এ। তাহলে এখানে যেটা বেরোবে সেটা এল ওয়ান, মানে এটা এল তো এলই রয়েছে, এ ওয়ান কত রয়েছে তো বলবে কি এটা রয়েছে
2 পাই r স্কোয়ার। আর এখানে কত রয়েছে, যদি এখানে আর বের করতে যাও, মানে এখানে r2 যদি বের করতে যাও তাহলে কত হবে? তো বলবে এখানে রো তো রো, কারণ সেম মেটেরিয়াল রয়েছে, এল এর জায়গায় 2l হয়ে যাবে, হ্যাঁ কি না? আর 2 পাই, আর এটা এরিয়ার জায়গায় এটা হয়ে যাবে 2 পাই। আচ্ছা, দু দুনি কত, 4 r স্কোয়ার, হ্যাঁ কি না? এটা হয়ে যাবে। তাহলে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে r1 r2 কি ভ্যালু হবে, তাই তো? r1 r2 ভ্যালু কি হবে? r1 r, এবার পুট করে দাও, l 2 পাই r স্কোয়ার রো 2l, এখানে 2 পাই, এখানে 4r স্কোয়ার। আমি তোমাকে কিছু হোচপোচ করতে চাইছি না, তোমাদেরকে একটাই জিনিস শুধু জানাতে চাইছি, এত দূর আনার কারণ ছিল, আর কিছু না। একবার দেখো, এখানে দেখো কি কি কাটা যাচ্ছে সেটা বল। কাটা কি কি যাচ্ছে? এই রো রো কাটা যাবে, রো রো হ্যালো, কেটে যাবে, এল 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 কাটবে, কাটা যাবে, পাই পাই কাটা যাবে। 2 পাই কেটে যাবে। হ্যাঁ, 2 পাই কেটে যাবে, আর স্কোয়ার কেটে যাবে। হ্যাঁ। আমি অত অন্য- কিছু জানতে চাইলাম না, মেন কথা রয়েছে কোনো জিনিস সিম্বল কি থাকলো, থাকবে না। আমি বোঝানো, সিম্বল থাকলো বলে উপরে থাকলো কত, উপরে 1 থাকলো, 1/1, আর নিচে কত থাকলো বলো তো, 2/, আচ্ছা এটা 2 দিয়ে এটাও 2 কেটে গেল, মানে 1/2, তাই তো? তাহলে এটা ঠিক যদি করবে তাহলে হয়ে যাবে 1/1 ইন্টু, এটা 2 উপরে যাবে নিচে 1, মানে কি হয়ে যাবে 2/1, হ্যাঁ কি না? বলো, ক্লিয়ার? এ বলো, ঠিক বললাম কি? কি পেলে? তার মানে তুমি পেলে r1/r2 = 2/1। ঠিক আছে, তোমার জিজ্ঞেস করা হয়েছে r2 কত রয়েছে, তো r2 কত রয়েছে, r2 যদি বের করো তাহলে আর ওয়ান সাথে গুণ হয়ে যাবে, আর এই 2 এর সাথে গুণ, মানে কি r1/2 হয়ে যাবে, বুঝলে? মানে একটা কথা সোজা এটা হলো কি, r2 যেটা হবে সেটা হাফ r1 এর, হ্যাঁ কি না, বল? ক্লিয়ার? বুঝতে পারলে? এটা তো ছিল ডিটেল প্রসেস, কিন্তু আমরা কোনোভাবেই এত কিছু করাতে যাব না তোমাকে। আমি জাস্ট এটা দেখাতে চাইলাম প্রুভ করে কি এরকম হয়। ঠিক আছে, যে আলটিমেটলি তোমার কোনো জিনিস থাকবে না, না তো আর থাকবে, না তো এল থাকবে, না তো এ থাকবে, না তো পাই থাকবে, কিচ্ছু থাকবে না। যখন থাকবে না তাহলে ওইসব নিয়ে আমার গল্প কেন পাতাবো? আনসার তো আমার এটা এলো, r2 = ½ r/, মানে r1, মানে মোট কথা রয়েছে r/2, মানে যা আগে থাকবে তার থেকে এখন কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে, হ্যাঁ কি না? আগে রেজিস্ট্যান্স r1 ছিল, তো এখন r1 এর হাফ হয়ে যাবে, মানে যদি আগে আর থাকে তাহলে এবারে r/2 হয়ে যাবে, হ্যাঁ কি না? এটা তো বেরিয়ে গেল, কিন্তু আমার এত করা দরকার থাকবে না, সেটা আমি পরে যাব, মানে এরপরে কিছুটা অঙ্ক আসবে, তখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে শর্টে চলে যাবো এইসব। এখন এইটুকু থাক, শিখে নিলে শুধু কি কাটা যায়, মানে তাতে কি হবে শুনে রাখো, আমি পরে যখন এটা কাটবো তখন তোমরা কনফিউজ হবে না, না হলে দেখিয়েই দিচ্ছি, ছাড়ো না, দেখিয়ে দিচ্ছি শর্টে কিভাবে করবে। শর্টে দেখো, শর্টে কিছু করার নেই, একদম সিম্পল রয়েছে। তোমাকে কি বলা হয়েছে, কি কি হয়েছে, এল হয়ে যাচ্ছে 2l, আর হয়ে যাচ্ছে 2r, বুঝলে কি? আর তো কিছু নেই। এবার তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, তো শুধু তুমি এখান থেকে এটা করে নাও কি, যা এরিয়া বেরোবে সেটা কি হয়ে যাবে, এরিয়া যা বেরোবে সেটা কিভাবে আমার ইম্প্যাক্ট করবে সেটা দেখে নাও। কি এরিয়া হয় 2 পাই r স্কোয়ার, ঠিক আছে? মানেটা মোট কথা হলো, আগে যদি
আর থাকে, তাহলে এবার আর এর যা ভ্যালু থাকবে সেটা কি হবে, এবার কি হবে 2 পাই আর জায়গায় মানে 2r হোল স্কোয়ার, মানে এটা মোট কথা হয়ে যাবে 2 পাই 4r স্কোয়ার। ঠিক আছে, মানেটা এটা বোঝো কি একটা এরিয়া এটা ছিল আর এবার হয়ে যাবে এটা। ঠিক আছে, মানেটা বুঝলে কি, এটা কেউ বুঝলে কিনা সেটা বলার। স্যার হ্যালো, বলছিলাম একটা কোশ্চেন, দাঁড়াও। এই এরিয়াটা তো পাই স্কোয়ার হবে না? আরে দুদিকে রয়েছে না, ক্রস সেকশন রয়েছে। আর পাই হলো কি হবে, এদিকে ওদিকে কেটে যাবে, থাকলো পাই যদি নাও তাতে কি আছে, পাই আর স্কোয়ার নিলেও কোনো ব্যাপার নেই। পাই আর স্কোয়ার নিলে দুটো দুদিকে যদি নাও তো ক্রস সেকশনাল তো তাও এমনিও তো কেটে যাবে, ওইসব তো কনস্ট্যান্ট ভ্যালু, তাই আমার ওইগুলো লাগবে না। ও মেন কথা রয়েছে এল থেকে 2l, আর কে 2r। ঠিক আছে, এটা আমার সাথে কোথাও জানা ছিল না। এই নতুন জিনিস আমার কাছে এলো, কারণ কি আমার কি জানা ছিল সেটা দেখ, জানা ছিল এটা, আমার কাছে জানা ছিল আর প্রপোর্শনাল কার, বলো, L/A। আর তো কিছু জানা ছিল না, বাকি তো রো যেটা ছিল কনস্ট্যান্ট রয়েছে, ওটা একই, যে যখন তার রয়েছে তাহলে আর ওটা চেঞ্জ করার দরকার নেই। কিন্তু এবার কোথায় পাবো, তো আমাকে পেতে হবে রেডিয়াস থেকে। তো আমার জেনে নিতে হবে কি এইরকম যদি কোনো জিনিস থাকে তাহলে ক্রস সেকশনাল যে এরিয়া হয় না সেটা, এটা যে এরিয়া হয় সেটা পাই আর স্কোয়ার, এটাও পাই আর স্কোয়ার, সেটা ডবল লিখো সিঙ্গেল লিখো নট এ ম্যাটার। কিন্তু পাই তো আবার কনস্ট্যান্ট ভ্যালু, ওটাও দরকার নেই। তার মানে মেন খেলা রয়েছে সেটা আর স্কোয়ার সাথে, এরিয়া সাথে যেটা রয়েছে মেন খেলা রয়েছে আর স্কোয়ারের বল। ঠিক আছে, তাহলে এবার এটা দেখো, এল থেকে 2l, আর এটা ছিল এখানে ধরে রাখো আর, কারণ কি বাকি তো পাই কনস্ট্যান্ট, তো এটা আর, আর থেকে আর স্কোয়ার থেকে এবার কি হবে, সেটা হবে 2r এর স্কোয়ার। তুমি বলো কি কি চেঞ্জ হলো। হ্যালো, এল কত হলো, হ্যালো, L1 ছিল, এখানে যদি এটা এটা কেটে দাও, এটা এটা কেটে দাও, তাহলে এটা 4r ছিল তো আর কেটে যাবে, মানে এটা মোট কথা এখান থেকে 1 থেকে 4 হলো, এখান থেকে 1 থেকে 2, হ্যাঁ কি না, আবার এটাও কেটে যাবে 2, মানে 1/2 হয়ে গেল, আর কিছু না। বের করারই দরকার। বাট যাই হোক, এখন আরো বুঝবে না, পরে আরো বোঝাবো, এক লাইনে এটা সলভ হয়ে যাবে। আগে এই ছোট্ট ছোট কোয়েশ্চেন গুলো করো, তারপরে ওগুলো আরো সোজা করে দেবো। একটু খাতা আর পেন নিয়ে বসবে বলে না, কারণ এটা খাতা আর পেন ছাড়া এই ক্লাসটা করা মানে বোকামি হবে। এটা দাও তো, এই কোশ্চেনটা আপলোড করো। কি হবে বলো। তো স্যার এমন আছে। শর্ট সার্কিট। সরাসরি a continuous and closed path of electric current is called as the electric circuit, not short circuit। ঠিক আছে, কন্টিনিউয়াস পাথ, ঠিক আছে, কন্টিনিউয়াস ক্লোজ পাথ মানে একটা ইলেকট্রিক সার্কিটে পড়েছিলে না, মেশ লুপ নোড মেশ এগুলো পড়েছিলে কিনা ভুলে গেছো, লুপ 1 লুপ 2 এরকম করে পড়েছিলে না কিরচপস ল। হ্যাঁ হ্যাঁ, সব ভুলে গেছি, সব ভুলে গেছি। তাহলে ইলেকট্রিক সার্কিট বলা হয়। ঠিক আছে, যদি ক্লোজ পাথ থাকে কন্টিনিউয়াস কারেন্ট ফ্লো করতে থাকবে, ক্লোজ পাথ থাকে ইলেকট্রিক সার্কিট বলা হবে। ঠিক আছে, ওকে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার।
এটা তো বলো কি হবে, পড়িয়েছি এক্ষুনি পড়িয়েছি। ইউনিফর্ম মানে একই রকম মেটেরিয়ালের, ঠিক হুম, আছে। এখনই বলেছি আর ইকুয়াল, আর ডাইরেক্টলি inversely প্রপোর্শনাল proportional এর। to area। হ্যাঁ, হ্যাঁ ইনভার্সলি প্রপোর্শনাল হয় এরিয়া অফ ক্রস সেকশন, তাহলে এটা কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল অফ ইটস এরিয়া। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এটা বলো কি হবে, এটা যদিও মুখস্থ করার জিনিস, ঠিক আছে, বাট তোমাদেরকে তো বলে দিয়েছে, তো এক লাইনে তুমি আনসার দিতে পারবে এখন। ওহম মিটার। হুম, হুম। আচ্ছা, এটা জেনে রাখবে, টেসলা অনেক সময় এখানে অপশন যেটা টেসলা যেটা রয়েছে, টেসলা রয়েছে ম্যাগনেটিক ফিল্ডের, তার ডেন্সিটি বলে। না, ম্যাগনেটিক ফিল্ডের রয়েছে ইউনিট, এসআই ইউনিট, ঠিক আছে। ওকে, এটা লিখে রাখতে পারো যে এসআই ইউনিট হয়েছে ও রয়েছে, ওকে টেসলা বলা হয়। ওয়েবার পার মিটার স্কোয়ারটাকে তো টেসলা বলতো। হ্যাঁ, একই জিনিস, কোম্পানি ইয়ে করেছে তাই জন্য। ওটা থাকবে, সেটা নামগুলো আমি বলে যাব, যখন যখন যেটা আসবে সেটা বলে যাব, কি দুটো নাম কার কার রয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি একটা অরিজিনাল হয় আর একটা ওটাকে সায়েন্টিস্টের নামে দিয়ে দেয়, বুঝেছো। চলো, এটা দেখো। দেখো, এই কোশ্চেন হয়তো তোমরা এখনো পড়নি, এখন অব্দি টিল নাও, এখনো অব্দি এটা দেখো, কিন্তু আমি বলে দিচ্ছি, ইনসুলেটর এখানে বলা হয়েছে, ইনসুলেটর হ্যাভ রেজিস্টিভিটি অফ দা অর্ডার অফ, কোনটা হবে, ঠিক আছে। নয় বি ইনসুলেট, নয় সি। দেখো, ওহম মিটার। ইনসুলেট, আর বি হতে তো পারে। দেখো, অপশন তুমি ইজিলি তুমি চাইলে করতে পারবে, কারণ কি কি বলতো, এখনই তুমি দেখেছিলে কার্বন, কার্বনের যেটা একটা কন্ডাক্টর, তার রয়েছিল -5, তাই না। হুম, আর তুমি দেখেছিলে এখনই কপার -8 রয়েছিল, তার মানে মাইনাস, যেটা -8 রয়েছে যদি ওটা কন্ডাক্টর রয়েছে, ঠিক আছে, -5 রয়েছে কন্ডাক্টর রয়েছে, তো অবশ্যই -12 -17 এটা সুপার কন্ডাক্টর হতে পারে। বুঝতে পারলে কিনা, ক্লিয়ার কিনা, হ্যালো। হ্যাঁ। তো এখানে যেটা রয়েছে ইনসুলেটর, আর ইনসুলেটর মানে কি, তার মানে কি কন্ডাক্টর থেকে নিচে যে আসবে সে সেমিকন্ডাক্টর রেঞ্জে আসবে, তাই না। মানে 5 অব্দি রয়েছে, তো 5 থেকে নিচে কিছু যদি ওইরকম কিছু হয়, তাহলে সেটা তার থেকে একটু কম আর মাইনাস, মানে 2 3 4 1 2 যা কিছু হোক, এটা কি হয়, মোটামুটি ভাববো এটাই কি কন্ডাক্টর ছাড়া তারপরে তো সেমিকন্ডাক্টর আসবে। তার মানে ইনসুলেটর সেগুলো হবে যার রেজিস্টিভিটি টু মাচ, ঠিক আছে। তাহলে সব থেকে এখানে বেশি রেজিস্টিভিটি কার আছে, অপশন বি, তাই না। তো হ্যাঁ, অপশন অপশন বি বি। ইনসুলেটর। হ্যাঁ, তো ইনসুলেটর, তো এটা মাথায় রাখো, পরীক্ষাতে দুটো জিজ্ঞেস করে, ইনসুলেটর, ঠিক আছে, আর কন্ডাক্টর, কন্ডাক্টর, কোশ্চেনটা সরিয়ে দাও, ইনসুলেটর, কন্ডাক্টর। তো ইনসুলেটর রয়েছে 10⁻12 ওহম মিটার, তো 10⁻17 ওহম মিটার, ঠিক আছে। আর এটা কন্ডাক্টর রয়েছে 10⁻−2, 10⁻−6 ওহম মিটার, ঠিক আছে। আর তার বাদ বাকি যে কটা থাকে, ওটা মোটামুটি সেমিকন্ডাক্টর রেঞ্জে চলে আসে, বুঝলে কিনা, ঠিক আছে।
তো এটা জাস্ট এলিমিনেট করে তুমি আনসার বের করতে পারবে। কালকে ক্লাস, আজকে ক্লাসের নোট কালকে সকালে দিয়ে দেবো, সব একসাথে স্ক্যান করে। আর যদি সকালে না দিতে পারি 3টের পর দিয়ে দেবো। ও ঠিক আছে স্যার, পরেই দেবেন। কারণ 3টে পরীক্ষা তো, তো ওই পর্যন্ত তারপরে এসে দিয়ে দেবো না। দেখো, এটা করো। ইলেকট্রিক কারেন্ট কালকে আমি তোমাদেরকে বলেছিলাম, একটা মনে আছে? ও, এই কোশ্চেনটা এখন আসেনি। ইলেকট্রিক কারেন্ট, কারেন্ট পজিটিভ চার্জ হবে? অফকোর্স। দেখো, পজিটিভ চার্জ জেনারেলি হয় না, কিন্তু যতক্ষণ ইলেকট্রন মানে ইলেকট্রনের ইনভেনশন হয়নি তার আগে এটাকে এভাবেই ধরা হতো কি কারেন্ট পজিটিভ দিকে যাচ্ছে। বুঝলে কি? বুঝেছো কিনা? মানে কারেন্টের উপর পজিটিভ চার্জ রয়েছে আর পজিটিভ চার্জকে ক্যারি করে। পরে বলছি কারেন্ট তো পজিটিভ আর নেগেটিভ এর মধ্যে একটা ফ্লো হয়, সেই ফ্লো এর প্রভাবেই তো হয়। আর সেটা তো ভোল্টেজ দ্বারা নিয়ন্ত্রিত হয়, মানে ফ্লোটা কিরকম হবে, পজিটিভ বা আমি নেগেটিভ। বল আমি বলছি তো, পুরোটা তো ওটাই তো শুনে না। আমি বললাম যখন ইলেকট্রন ডিসকভার হয়নি, ঠিক আছে, ওকে, জেমস চ্যাডউইক যখন ইলেকট্রন ডিসকভার করেছিল সেটা আলাদা, থমসন আর চ্যাডউইক মিলে। তো তার আগে তার আগে এটা বৈজ্ঞানিকদের মধ্যে মত ছিল কি কিভাবে হয়, তার মধ্যে তার মানে কারেন্টের মধ্যে কোনো চার্জ আছে, তো ওই চার্জকে ওনারা এটা পজিটিভ চার্জ ধরে নিয়েছিল, ঠিক আছে। কিন্তু পরে যখন ইলেকট্রন ডিসকভারি হয়, তারপরে এটা বোঝা গেল এটা তো অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো হয় না, অ্যাকচুয়ালি তো ইলেকট্রন মুভ করে, কারেন্টও মুভ করে না, ইলেকট্রন মুভ করে, তার ফলে তার কারণে কি হয়, কারেন্টটা ফ্লো করতে থাকে। তখন থেকে এই কনসেপ্টটাকে বাদ দিয়ে দিল কি ইলেকট্রিক মানে ইলেকট্রিক কারেন্টের উপর কোনো চার্জ থাকে না, মেন কথা রয়েছে সোজাসুজি বললো তখন থেকে কে কারেন্টের নেগেটিভ চার্জ, ইলেকট্রনের উপর যে নেগেটিভ চার্জ রয়েছে তার অ্যান্টি ক্লক বাই ডাইরেকশনে মুভ করার কারণে ক্লক বাই ডাইরেকশনে কারেন্ট, বুঝলে? তো সেই কারণেই যেহেতু আগে ট্রেডিশনাল কনসেপ্ট এটা ছিল কি ইলেকট্রিক কারেন্টের উপর চার্জ পজিটিভ থাকে, তো ব্যাস পরীক্ষাতে আর কিছু না পেলে তো এটাও অপশন ঢুকিয়ে দেয়। বুঝতে পারলে কি? ঠিক আছে, বুঝলাম। হ্যালো। তো আসলে তো আজকের সময়ে এর কোনো রিলেভেন্স নেই, কিন্তু আর কি করবে, ওইভাবে বুঝলে তাহলে 1 নম্বর চলে যাবে, তাই জন্য জেনে রাখতে হবে। ঠিক আছে, চলো। আমি বলছি একটা ওয়্যার রয়েছে, ঠিক আছে, জাস্ট কোশ্চেন তোমরা দেখো আর আনসার করো। এর R1 রেজিস্ট্যান্স রয়েছে, ঠিক আছে, সিলভার ওয়্যার রয়েছে, সিলভার, ওকে, এল রয়েছে, ওকে। এবার এর যে রয়েছে আর রয়েছে, এর রেডিয়াস, আর একটা ওয়্যার রয়েছে, ওটাও সিলভার রয়েছে, সিলভার। এটা R2 সাপোজ রেজিস্ট্যান্স রয়েছে, ওকে। এটা 12 রয়েছে লেন্থ, ওকে। আর এখানে যে রেডিয়াস রয়েছে সে 2R রয়েছে। তোমাকে বলছে কি জানো, R2
কত গুণ আছে? দ্বিগুণ। হুম, দ্বিগুণ। দ্বিগুণ করে দেখো। হাফ হবে তো। এটা তো সেই আগেরটার মতো ছিল। আমার মনে হচ্ছে সরি সরি, একটু, এটা তো আগেরটা হয়ে গেল না? ওহো, মিস হয়ে গেছে। দাঁড়াও, ওই জন্য বলছি হাফ। তাও ভুল বলে দিল, যখন একই দিয়ে দিলাম কোশ্চেন, এটা সলভ করে তাও ভুল করে দিয়েছি। সরি স্যার। এটা আগের কোশ্চেন ছিল, এটা r/2। ঠিক আছে, r/2 করে দিই। এবার বলে কত হবে। মানে বের করতে হবে এটা, কি যে ফাইনাল রেজিস্ট্যান্স আসবে সে অরিজিনাল রেজিস্ট্যান্স থেকে কত গুণ বেশি থাকবে বা কম থাকবে, যাই হোক সেটা গুণ বের করতে হবে। r2 বের করতে হবে। r1 এর কি মানে গুণ কত গুণ হবে r1 এর অরিজিনাল রেজিস্ট্যান্স তুলনায়। বের করো তো দেখি, কতক্ষণ তোমরা লাগাও। স্যার হাফ। হাফ। তোমাদেরকে বললাম কত সোজা, চুপচাপ করে দেখবে একটা জিনিস। আর প্রপোর্শনাল কার হয়? L/A। তোমরা জানো L=L, ঠিক আছে। A মানে কি? πr², তাই তো, πr², হ্যাঁ কি না? পাই তো কনস্ট্যান্ট রয়েছে, ভ্যালু গুলি মারো। তার মানে মোট কথা রয়েছে আর, যেটা রয়েছে L আর r²। ঠিক আছে, আলটিমেটলি তো সবই কেটে যাবে। আমার ফাইনাল শুধু বের করতে হবে, ফাইনালটা বের করে নাও। L থেকে কি হয়ে গেছে? 2L, তো 2 লিখে দাও। আর থেকে কি হয়ে গেছে? হাফ, হাফ লিখে দাও। এটা ভ্যালু বের করে নাও, 2/1/4। তখন এটা করবে 2 × 4/1, মানে 8। তার মানে 8 গুণ। আর 2 যেটা রয়েছে, এটার মানে, বুঝলে কি বোঝা গেল? ওই জন্য বলছিলাম কি তখন একটুখানি থামো, এরকম কোশ্চেন 5 সেকেন্ড লাগবে না বের করে, বুঝলে? কারণ ওটাই একটা ডিটেলস, এই জন্য বললাম কি আমি তো দেখেছিলাম কি সবকটা কেটে যাচ্ছে, কিছু তো থাকছে। তাই জন্য কিছু দরকার নেই, শুধু ফাইনালটা বের করো। ফাইনাল বের করার মানে কি, ফাইনাল জিনিসটা লিখে দাও। এ রয়েছে এরিয়া, πr², পাই তো কেটেই যায়। ফাইনালি এল আর আর, আমি শুধু দেখবো এল চেঞ্জ কত হয়েছে, 2 লিখে দিলাম। আর চেঞ্জ কত হয়েছে? হাফ হয়েছে। হাফ, আর থেকে হাফ হয়েছে, তো হাফ লিখে দিলাম। হাফের স্কোয়ার, স্কোয়ার রয়েছে স্কোয়ার। ওকে, এটা পুট করে নাও। এটাও রয়েছে r2, অ্যাকচুয়ালি এটা রয়েছে আর, এটা আর, আর2 এখানে লিখে দেবে। যেখানে r1 রয়েছে তার মাঝখানে এটা কত গুণ? 8। r1 এর 8 গুণ লিখে দেবে। যতটা বেরোবে ওটা r1 এর সাথে গুণ হবে, বুঝেছো? ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ স্যার, 8 8। হ্যাঁ, এবার তোমাকে পাগলের মতন ওরা কোশ্চেন কি কি জিজ্ঞেস করতে পারে, এখান থেকে বলবে কি, বলো। r1:r, বা বলবে r2:r1 কত হবে? তোমরাও পাগলের মতন আনসার দেবে, বলবে 1:8 হবে। কি হবে? এখান থেকে বের করে নেবে, r2/r1, 8/1, মানে r2 মানে 8, মানে 1:8। এখানে জিজ্ঞেস করলে তো এখানে কি লিখবে? 8:1, বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো? হ্যাঁ স্যার, এরকমই বেরিয়েছে আমার। আর কিছু না। এটা সিম্পল হয়েছে, এটাই জাস্ট করে দেবে। ঠিক, ঠিক আছে। চলো নেক্সট, আমি তোমাদেরকে একটা আবার একটা ওয়্যার নিচ্ছি, কপার ওয়্যার। কপার ওয়্যার নিচ্ছি, এটাও কপার ওয়্যার নিচ্ছি, দুটো কপার ওয়্যার নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। এবার এর কি করছি আমি, এর এল রয়েছে, r1 রয়েছে, r1 রয়েছে, আর রয়েছে, ঠিক আছে। এটা করে দিচ্ছি তোমার একটু ছোট্ট। ঠিক আছে, এটা করলাম। আর এর লেন্থ করে দিচ্ছি তোমাকে, ও বড়ই
বড়ই থাক। এটা 2.5 L, আর এখানে যে আর যে থাকবে না সেটা করে দিচ্ছি 3/2 আর। এবার সেম জিনিসটা বের করো, একই জিনিস বের করো। R2 R1 এর কত রয়েছে বল, এটাই বের করো। আর না হলে এটাও বের করতে পারো, R1:R2 কত রয়েছে, এটাও বের করতে পারো, R2:R1 করতে পারো। ফটাফট বের করো, 10-15 সেকেন্ডে বের করে দাও। এই জিনিসটা পাই। হুম, কেন এরকম করছো বলো? স্যার কি চেয়েছে? R1:R2 তো 9:10, আর R2/R1 তাহলে 10:1। ঠিক আছে, এই 10:9, সরি। কিছুই তো বলিনি, আমি তো তোমাকে বললাম কি এটা হয়, এটা ভুলে যাও স্কোয়ার ফিট এখানে। আর এটা রয়েছে এল কত করা হয়েছে, এটা মানে 5/2, 5-এর তাহলে 2। 5/5 আর কত করা হয়েছে 3/2 হোল স্কোয়ার, মানে হলো 5/2 আর 2-এর 4, 4 আর 3-এর 9, 9। 2 2 2, 10/9। মানে মোট কথা এখানে যদি বের করতে যাও R2 10/R1, তাহলে R2/R1, R1 মানে R2 হলো 10, R1 হলো 9। এবার যেখানে যেটা লিখতে বলেছে সেখানে R1 বলেছে তো 9:10 করে দাও, এখানে 10:9 করে দাও। বুঝলে, বোঝা গেল? হ্যালো, যেটা চাইবে সেটা বের করো। কি বুঝতে পারলে কত সোজা? আর প্রথমটা অঙ্ক দেখেছিলে কতটা ঘুরিয়েছিলাম, সবকিছু লিখে লিখে করতে করতে কত হচপচ লাগছিল না? তো ওই জন্য ওটা জাস্ট বোঝার জন্য। চলো, একটা লাইন থাকবে কি জানো, একটা কোনো ওয়্যার রয়েছে মানে তার রয়েছে, সেই তারকে তুমি কি করছো, মেল্ট করে দিচ্ছ, আর না হলে তাকে স্ট্রেচ করে দিচ্ছ, স্ট্রেচিং বা মেল্টিং। এই লাইনটা যদি পাও, মেল্টিং আর স্ট্রেচিং, ঠিক আছে, অফ ওয়্যার কোশ্চেনের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করবে যদি এই লাইনটা লেখা থাকে কোশ্চেনের মধ্যে, আর তার কাছে কোন রকম যদি রেজিস্ট্যান্স তোমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে তো তোমার জন্য একদম ওই কোশ্চেনটা তোমার মানে একদম বুঝে না, এমনি এমনি তোমাকে 1 নম্বর দিয়ে দিবে। শুধু জেনে রাখতে হবে কিছুটা জিনিস, তাহলে ওটা 1 সেকেন্ডও লাগবে না, করবে আনসার দিয়ে, ঠিক আছে। এখানে কেস 1 তে আসো, 2-3টে কেস আছে, শুধু ওইটা যদি বারবার রিভাইজ করতে পারো। তা কেস 1 তে রয়েছে কি, লম্বকে যদি তুমি কি করো, মেল্ট করলে, মানে কোনো একটা ওয়্যার রয়েছে মেল্ট করে তার লেন্থটাকে বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। একটা ওয়্যার রয়েছে, ওকে, ওয়্যার রয়েছে, ঠিক আছে, এই ওয়্যার রয়েছে,
এই এল লেন্থ রয়েছে, ঠিক আছে? এইটাকে ইকুইভ্যালেন্ট তুমি করে দেবে, এটা 12 করে দেবে। আমাকে বলো, যখন অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল এর মধ্যে যা রয়েছে এর মধ্যে রয়েছে, সেটা কি চেঞ্জ হয়ে গেল যদি মেল্ট করে দিয়েছি? এটা মেল্ট করেছি, মাথায় রাখো, নাকি একই থাকে? মেল্ট করে দিয়েছি বা টেনে বড় করে দিয়েছি, তাহলে কি না ম্যাটেরিয়াল না কমে কোনো, গেল? না না একই থাকবে ম্যাটেরিয়াল তো। একই থাকলো। তার মানে এটা হলো গল্প কি, কোন রকম মেল্টিং করলে তার কোনো ভলিউম, তার মেটেরিয়াল কোনো রকম কিছু চেঞ্জ হয় না, ঠিক আছে? তাই তো একটু আগেই তোমাদেরকে বলেছিলাম কি, দেখো এই জিনিসটা তো তুমি পড়েছিলে কি, এল বাই এ, তাই না? আর তোমাকে বললাম কি, এরিয়ায় আসলে কিছু হয় না, এটা ভুল জিনিস আমাদেরকে বুঝিয়েছে, আসলে এটা আর এর স্কোয়ার হয়, হ্যাঁ কি না? এটাও বুঝিয়েছিলাম কি না? দেখো, এটা থিওরিটিক্যালি অ্যাকসেপ্টেবল নয়, বাট আমরা যখন সলভ করছি রাফ এন্ড টাফ, তখন তো এটাই বুঝলাম না কি এরিয়া নয়, আসলে ওটা রেডিয়াসের স্কোয়ার রয়েছে, বাকি তো পাই রয়েছে, পাই তো কেটে শেষ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ কি না? পাই তো কনস্ট্যান্ট, ক্লিয়ার কি না? হ্যাঁ। যখন কম্পেয়ার করছি তখন তো পায়ের কোনো দরকার নেই। হ্যাঁ, সিঙ্গেল রেজিস্ট্যান্স বের করতে গেলে তো পায়ের দরকার হবে, কিন্তু যে রেজিস্ট্যান্স সাথে কম্পেয়ার করবো তখন তো পায়ের কোনো দরকার নেই, পাই কেটে যাবে। তো আসলে এখান থেকেই আমরা এইভাবে লিখতে শুরু করে দিয়েছি। আচ্ছা তুমি বলো, এই লম্বাটা টেনে এইরকম করে এত বড়, তাহলে এটা পাতলা হবে না, হ্যাঁ কি না? হ্যাঁ বলো। পাতলা। তার মানে এটা হলো কি, লেন্থ যদি বাড়ে তাহলে আর কি হবে বলো, আর কি হবে? কমবে। কমবে। আর লেন্থ যদি কমে, তার মানে আর কি হবে? এই জিনিসটা যদি বুঝে গেছি তাহলে তো খেলাই শেষ, আর কিছু নেই। তাহলে আর কি আছে? কিছু নেই। এই দুটো কেসে বলো, এর ভলিউম যা হবে, যদি V1 থাকে, এর ভলিউম যদি V2 থাকে, তো কি হবে বলো? এই দুটো সমান সমান হবে দুটো কিনা বলো, সেম হয়ে ভলিউম যাবে। কি কমবে? আচ্ছা, বাকি বেলনাকার যদি, যদিও অ্যাডভান্স ম্যাথ পড়াইনি, বাট তোমরা তো 10 ক্লাসে পড়েছো, রাইট অ্যাঙ্গেল, রাইট সার্কুলার যেটা সিলিন্ডার রয়েছে, তার ভলিউম কত হয়? পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার এইচ। এইচ। পাই আর স্কোয়ার এইচ হতো, নাকি না? পাই আর স্কোয়ার এইচ যদি হতো, তো এইচ তো এখানে এল রয়েছে, তাই তো? এইচ এর জায়গায় তো এখানে লেংথ রয়েছে, এটাই তো এইচ হতো, তো এখানে তো এল রয়েছে, এল লিখলাম। কোনো অসুবিধা আছে? এখানেও পাই আর স্কোয়ার এইচ, এইচ এর জায়গায় এখানেও এল লিখলাম। এখানে এল কি রয়েছে? 12 রয়েছে। এবার দেখো, পাই পাই তো ক্যান্সেল, নাকি না? বলো, পাই পাই তো ক্যান্সেল, তাই তাই তো? আচ্ছা, এটার আর তো অন্য রয়েছে কিছু, R1 রয়েছে, এখানে R2 রয়েছে, বাট এল এল টাও তো ক্যান্সেল, তাই না? এবারে এখানে থাকলো কি? বলবে এখানে থাকলো R1, R1 এর স্কোয়ার। এখানে থাকলো কি? 2R2 এর স্কোয়ার, হ্যাঁ কি না? ইয়েস না? আরে বলো, ঠিক আছে? এটাই যদি সলভ করো, যদি তোমার কাছে এরকম হয়ে গেছে R1 এর স্কোয়ার ইকুয়াল টু 2R2 এর স্কোয়ার, তাহলে তুমি এটা করতে পারো না, আর স্কোয়ার আর টু এর স্কোয়ার ইকুয়াল টু 2, আর এটা করতে পারবে না, R1/R2 হোল, নাকি না? হ্যাঁ। তো যাই করো, এটা তো মোটামুটি বুঝলে। তুমি এখানেও ছেড়ে দিলে ছেড়ে দাও, এখানেও ছেড়ে দিলে ছেড়ে দাও, যেখানে খুশি। তো এটা একটা জিনিস তুমি পেলে, নাকি না? চল।
এবার তুমি দেখো R1 = কি হবে বল? তুমি বলতে রো আর কি হবে, এল বাই কি হবে, পাই আর স্কোয়ার 1, নাকি? এখানে যদি বলতে আর কত হবে, আর R2 = বলতে রো এল মানে 2L বাই পাই R2 স্কোয়ার, নাকি? এবার এই জিনিসটা দুটো তো তুমি দেখে নিয়েছো কি R1, তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেট করতে, এখান থেকে যদি তাহলে কি পেতে? তুমি বলতে এখান থেকে ক্যালকুলেট করলাম, তাহলে আমি কি পেলাম, R1/R, এটা যদি করি তাহলে R1 কত রয়েছে, এটা রো এল পাই R1 স্কোয়ার, আর এটা কত রয়েছে, R2L/পাই R2, তাই না? তো এখান থেকে তুমি দেখো, এই যে এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, থাকলো কি R1/R2 = 2, এটা উল্টে যাবে, স্কোয়ার বাই R1 স্কোয়ার। এটা পেলে কিনা বলবো, নাকি? এবার বলো তুমি R1 এর ভ্যালু পেয়েছো কিনা, ছাড়ো এটা এই সব লেখার দরকার নেই, এটা তো পেয়ে গেছো। R1 স্কোয়ারের ভ্যালু কত, 2R2, তাহলে এখানে এটা পুট করে দাও, R1/R2 = R2 এর স্কোয়ার, R1 এর জায়গায় কত, 2R2 2 স্কোয়ার, এবার এটা এটা ক্যান্সেল, কত, 1/2, মানে এটা মোট কথা পেলে তুমি কি পেলে, R1/R2 = 1/2, হ্যাঁ কিনা বলো? শোনো, মানে আগে রেজিস্ট্যান্স যা হবে তার থেকে R2 রেজিস্ট্যান্স হাফ হয়ে যাবে, হ্যাঁ কি না? মানে R2 = 2R1, মানে সরি, ডবল হয়ে যাবে, ডবল হয়ে যাবে। এখান থেকে যদি বের করো তাহলে কি হয়ে যাবে, R2 = 2R1, ডবল হয়ে যাবে। আর কথা তো তাই রয়েছে, দেখতেই পাচ্ছ দুগুণ বেড়ে গেছে। তাহলে এত কিছু আমার দরকার ছিল কি, তুমি তো এমনিই বুঝতে পারতে এই জিনিসটা। এই কোথাও কি ভুল হলো, কাটতে কাটতে মনে হয় ভুল হয়েছে কোথাও কি। R2 = R2 হুম, এখানে ভুল হয়েছে, সরি। না না, ঠিকই তো আছে। R2 = ভুল কোথায় হলো, এখান থেকে R1 স্কোয়ার 2R2, যদি R2 যদি পুট করি, তাহলে এখানে কোথায় পুট করতে ভুল হয়েছে, 2 1/, ওহো, ভুল হয়েছে, ভুল হয়েছে, 2L, হুম, R1, এই R1 R2 তো কাটলো না, এটা থেকে গেল 2R1, হ্যাঁ এখানে ভুল হয়েছে। শোনো, এটা 2R1, এই টু তো লিখতেই ভুলে গিয়েছিলাম, তাই না? এই টু এর সাথে এসে 2, তার মানে এখানে আর একটা হয়ে যাবে 2, তাহলে 2 2 4, 4 মানে এটা হয়ে যাবে 4, তাহলে এটা হয়ে যাবে 4, বুঝলে? ঠিক আছে, এখানে একটা ভুলে গিয়েছিলাম, এই দুটো লিখতে ভুলে গিয়েছিলাম, এই দুটো এখানে যে নামবে সেটা ভুলে গেছি, ঠিক আছে? এটা তো উল্টে দিয়েছিলাম উপর নিচু করে, কারণ এটা 1/R1 ছিল, এটা 2/R2 ছিল, তো 2 এখানে লিখতে ভুলে গেছিলাম, যখন পুট করলাম তাহলে 2 এখানে থাকবে, 2। সত্যি কথা বলতে এত কিছু তোমাদের বোঝার দরকার, আমি যেটা বুঝলাম সেটা একটাই জিনিস বুঝলাম, কি দেখো লেংথ যদি ডবল হলো তো এখানে 4 গুণ বাড়বে, বুঝতে পারলে কিনা?
হ্যালো, আমি কি বললাম বুঝতে পেরেছো? লেংথ যদি ডবল হলো, শুধু কিন্তু মাথায় রাখবে মেল্টিং আর স্ট্রেচিং পিস। লেংথ যদি ডবল হলো তাহলে 4 গুণ বাড়বে। মানেটা কি জানো? এই যা বাড়ছে তারই স্কোয়ার করে 10। বুঝলে কিনা? ক্লিয়ার? বোঝা গেল? এইসব এত কিছু ড্রামা করার কোনো দরকার নেই, এটা জাস্ট ছিল নাটক আর কিছু না। আলাদা ব্যাপার, এটা পুরো বোঝার দরকার ছিল, সে বুঝতে পারলে যে সলভ করে আমি বের করে নিয়েছি। কিন্তু এত কিছু এই নাটক করার কোনো প্রয়োজন নেই। আমাকে যখনই বলবে এরকম ধরনের কোশ্চেন কি দেখো, আমি বাড়িয়ে দিয়েছি, মেল্ট করে ডবল 2 গুণ করে দিচ্ছি। তো এল যত গুণ গুণ করেছো, তাহলে 2 এর 4, 4, তাহলে R2 ইকুয়াল টু হয়ে যাবে 4R1। বুঝলে কিনা? আনসার বুঝতে পারলে? দেখো তোমাদেরকে কোশ্চেন দিচ্ছি, এটা বলে দিলাম কি, চলো 5L হয়ে গেছে। 5L, বলো এবার কত? হ্যালো, লম্বা এল ছিল আগে, এবার 5 গুণ বাড়িয়ে দিয়েছি মেল্ট করে। আমি বলছি কি, আর এটা যদি R1 থাকে, এটা যদি R2 থাকে, এটা অরিজিনাল, তাহলে R2 ইকুয়াল টু R1 অরিজিনালের কত গুণ হবে বলো, বা রেশিও বের করতে হবে। বলো তাড়াতাড়ি বলো। R1:R2 কত হবে? R2:R1 কত হবে বলো, ফটাফট বলো। আমি কি বলবো, লেন্থ বাড়লে শুধু কি করবে, 5 এর স্কোয়ার এখানে বসিয়ে দেবে 25R1। বুঝলে? R2 সমান সমান 25, তো R2/R1 কত? 25/1। বুঝলে? এবার পুট করে দাও, 1:25, 25:1। বুঝতে পেরেছো কিনা বলো? সবাই বুঝতে পারলে? বিভা, সুস্মিতা বুঝতে পেরেছো? ও আস্তে আস্তে অনেকই বেরিয়ে গেছে। চলো, কোনো ব্যাপার না। দেখবো। আচ্ছা, যদি এল কে যদি 1/3 করে, লেন্থ ছোট করে 1/3 করে দিই, তাহলে কি হবে বলো? তাহলে কত? সেম কোশ্চেন বের কর, কত কত গুণ হবে, শুধু এটাই বের কর, তাহলে বুঝে যাবে। আমি বলেছি এই নাম্বারটাকে সবসময় স্কোয়ার করি, 1/3 স্কোয়ার কত হবে? 1/9। তাহলে এখানে লিখবো 1/9। বুঝলি? ক্লিয়ার? বোঝা গেল কি? তার মানে জেনারেল ফর্মুলা এটা হলো কি, এল ইকুয়াল টু কত গুণ বাড়ানো হলো, তুমি চুপচাপ করে এখানে লিখবে R2 ইকুয়াল টু যত গুণ এটা বাড়ানো হবে, n টাইম বাড়ানো হলে n এর স্কোয়ার R1। বুঝতে পারলে? হ্যালো, বোঝা গেল? ঠিক আছে, মজা হ্যাঁ পেয়েছো স্যার, লাস্ট? ঠিক আছে। চলো, আজকে এই পর্যন্ত থাক, কালকে আগে আমরা নেক্সট করবো। কালকেও হবে ক্লাস, ঠিক আছে? ঠিক আছে স্যার। চলো।